হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। তো আজকে আরও একটা নতুন অ্যানিমে এক্সপ্লেন করতে চলেছি, যার নাম উইন্ড ব্রেকার। এপিসোডের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে দড়ির ওপরে সাবধানে হাঁটছিল। তখনই সে অতীতের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লোকেরা বলাবলি করছিল সে তো মানুষের সাথে কথা বলতেই পারে না, সে একদম বেয়াদব ছেলে। তোকে বলেছি না চুলের রং কালো করতে, আর কতবার বলবো এর থেকে দূরে থাকাই ভালো, সে একটা খারাপ ছেলে। আর একটা লোক তো চুরি করার দোষও তার উপরেই দেয়। তখনই সে দড়ি থেকে নিচে পড়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা জানতে পারি এটা একটা স্বপ্ন ছিল, যেটা এই ছেলেটাই দেখছিল। এরপরে ছেলেটা অন্য একটি জায়গায় যাচ্ছিল আর মনে মনে বলছিল, আমি দুর্বল লোককে পছন্দ করি না, আমার শক্তিশালী লোককে ভালো লাগে। তো পাশে কয়েকজন বখাটে ছেলে একটা মেয়েকে বিরক্ত করছিল, তাকে সেখান থেকে যেতে দিচ্ছিল না। তখনই আমাদের হিরো আবারও মনে মনে বলছিল, আমি সেই সব লোকদের একদম পছন্দ করি না যারা দুর্বল হওয়ার পরেও নিজেকে শক্তিশালী মনে করে। তখনই আমাদের হিরো সেখানে চলে যায় আর গুন্ডাটিকে একটা পাঞ্চ মেরে নিচে ফেলে দেয় আর বলে, আমার নাম হলো সাকুরা হারুকা আর আমি হলাম ফুরিন হাই স্কুল থেকে। যাও কমজোর লোকদের বলো আমার থেকে যাতে দূরে থাকে, আর শক্তিশালী লোকেরা যাতে আমার সাথে একা দেখা করে। আর এভাবেই হয় আমাদের হিরোর এন্ট্রি। তার অর্ধেক চুল ছিল সাদা আর একটা চোখ ছিল কিছুটা গোল্ডেন কালার। তো মেয়েটা সাকুরাকে ধন্যবাদ জানায়। সাকুরার তো এটা বিশ্বাসই হয় না, সে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। এরপরে মেয়েটা তাকে কিছু খাওয়ানোর জন্য তার শপে নিয়ে যায়। তখন আমরা জানতে পারি আমাদের হিরো এই শহরে নতুন এসেছে আর এই মেয়েটির নাম হলো তাচিবানা। তো তাচিবানা তাকে বলে, কয়েক বছর আগে এখানে দুইটা গ্যাংয়ের মধ্যে মারামারি হতো, যার কারণে পাবলিক সেফটি পুরা জিরো হয়ে গেছিল, যার কারণে এই শহরে তেমন লোক আসতো না। তাচিবানার এরকম ফ্রেন্ডলি কথাবার্তা শুনে সাকুরার অনেক অদ্ভুত লাগে, কারণ লোকেরা তার চুল ও চোখ নিয়ে অনেক হাসাহাসি করত আর তার থেকে দূরে সরে যেত। কিন্তু সাকুরার এই অদ্ভুত চেহারা তাচিবানার পছন্দ হয়ে যায়। সাকুরা এটা শুনে তো আরও বেশি অবাক হয়ে যায়। সাকুরা যে শহরে বড় হয়েছিল সেখানকার লোকেরা সাকুরাকে নিয়ে সব সময় মজা করত। যখনই কোনো লড়াই হতো সব দোষ সাকুরার ওপরেই দিত। এই কারণে সাকুরার জীবন একাকী কাটে। তাচিবানা যখন তার সাথে ফ্রেন্ডলি ভাবে কথা বলে, এই কারণে তার অদ্ভুত লাগছিল। এরপরে সাকুরা বলে সে ফুরিন হাই স্কুলে অ্যাডমিট হয়েছে। ফুরিন হাই স্কুলে রয়েছে অনেক ডেঞ্জারাস ফাইটার, যারা প্রতিদিন নিজেদের মধ্যেই ফাইট করে, যাতে করে বোঝাতে পারে তাদের মধ্যে আসল বাপকে। এই কারণে সাকুরাও ফুরিন হাই স্কুলেই অ্যাডমিশন নিয়েছে। সাকুরা তাকে বলে, আমাকে তাদের থেকে উপরে যাওয়া লাগবে। আমি দেখতে যেরকমই হই না কেন, আমি কিন্তু ঠিকই লড়াই করতে পারি। সেখানকার নাম্বার 1 পজিশন দখলের জন্য আমি লড়াই করব। এই লড়াই হলো ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর তৈরি হওয়ার। আমাকে সবার বাপ হওয়া লাগবে। এটা শুনে তো তাচিবানা তাকে নিয়ে মজা করে, যার কারণে সাকুরার অনেক বেশি রাগ হয়ে যায়। সে সময় একটা বৃদ্ধ লোক খাবার খেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সাকুরা বলে, আরে দাদা, ভুল করে তোমার ব্যাগটা রেখে চলে যাচ্ছিলা। তার হাতে ব্যাগটা দেখে বৃদ্ধ লোকটি অনেক খুশি হয়ে যায়। এরপরে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সাকুরা রাস্তাতে হাঁটছিল আর তার হাতে থাকা কয়েকটা ক্যান্ডির দিকে তাকিয়ে ভাবছিল এটা আসলে কি হলো। তখন আমরা জানতে পারি একটু আগে সাকুরা যে ব্যাগটি বৃদ্ধ লোকটিকে ফিরিয়ে দিয়েছিল সেটি ছিল আসলে তার নাতির দেওয়া উপহার। এই জন্য সে তাচিবানাকে বলে সাকুরাকে সে চকলেটগুলো গিফট দেওয়ার জন্য। এটা শুনে তো সাকুরা আরো একবার ভড়কে যায়। সে বলে, এই শহরে আসলেই কোনো গন্ডগোল আছে। আমি যেই স্কুলের ড্রেস পরে আছি সেই স্কুলে সব গুন্ডা বদমাশেরা পড়ে, তারপরেও আমাকে ধন্যবাদ জানাচ্ছে। লোকেরা এমন কেন করছে? এরপর সে বলে, একবার একটা লোকের মানিব্যাগ সে ফেরত দিয়েছিল, কিন্তু লোকটা উল্টো সাকুরাকে মানিব্যাগ চুরির দোষ দেয়। সাকুরাকে এরকম উত্তেজিত দেখে তাচিবানাও কিছু বুঝতে পারছিল না, কিন্তু আমরা তো জানি সাকুরা কি জন্য এরকম করছে। তাচিবানা তাকে বলে, তুমি ফুরিন হাই স্কুলে ভর্তি হয়ে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু তুমি সেই স্কুলে সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার তৈরি হতে পারবে না, কারণ তুমি একদম একা। এজন্য এটা তোমার পক্ষে করা সম্ভব না। তুমি সেখানকার কাউকে হারাতে পারবে না। সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার হওয়ার চিন্তা তো বাদই দাও। সাকুরা চিৎকার করে বলে, চুপ করো, তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর ফাইটার। তাচিবানা তাকে বলে, তুমি ভালো ফাইটার হতে পারো, কিন্তু ফুরিন হাই স্কুলে সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার হতে পারবে না, কারণ তুমি একলা। এটা শুনে আবারও তার সেই স্বপ্নের কথা মনে পড়ে, যখন সে একা একটি দড়ির ওপরে হাঁটছিল। সে রেগে যেয়ে সেখানকার টুলটা ফেলে দেয়। এরপরে বলে, আমি কোনো কমজোরি নই, জেতার জন্য আমার কারো
কারো সাহায্য লাগবে না। এরপরে সাকুরা সেখান থেকে চলে যেতে থাকে। তাচিবানা তখন তাকে বলে, আমি কিন্তু শুধু ফিজিক্যাল পাওয়ারের কথা বলিনি, ফুরিন হাই স্কুলের লোকদের সাথে এখনো তোমার কিন্তু দেখা হয়নি, যখন দেখা হবে তখন বুঝতে পারবে। এরপরে সিন শিফট হয়। অনেকগুলো লোক শহরের মধ্যে ভাঙচুর করছিল। ভাঙচুরের ফলে সেখানকার লোকদের অনেক ক্ষতি হচ্ছিল, তারপরেও লোকেরা কিছুই করতে পারছিল না। সাকুরার সাথে সে গুন্ডাদের সামনাসামনি দেখা হয়ে যায়। এটা ছিল সেই গুন্ডার দল একটু আগে যাদেরকে পিটিয়েছিল। সে সাকুরাকে বলে, আরে শিকার তো নিজে থেকে শিকারের কাছে চলে এসেছে, আরে ফরিনের কুত্তা। কিন্তু সাকুরা তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু সে গুন্ডাটা সাকুরাকে থামিয়ে দেয় আর বলে, আরে তুই আমাকে ইগনোর করছিস নাকি? একটু আগে তো অনেক বড় বড় কথা বলছিলি, এখন তোর কি হলো? এরপরে সাকুরাকে নিয়ে মজা করতে থাকে আর বলে, আরে তোর চোখ আর চুল বিড়ালের মতো লাগছে কেন? মেয়াও মেয়াও, কতটা জঘন্য তোর মুখ। এটা শুনে সাকুরা ভাবতে থাকে, এটা কোনো ব্যাপার না, সবসময় তো আমি এরকম কথা শুনতে থাকি, এই জন্য এতে আমার কোনো যায় আসে না। কিন্তু তার মানে এই নয় যে আমার কোনো ভ্যালু নেই। আমার নজরে আমার সামনে থাকা লোককে যদি আমি মারতে পারি তাহলে আমি তাদের থেকে অনেক ভালো। এরপরে তাচিবানার বলা কথাটাও তার মনে পড়ে। সে সাকুরাকে বলেছিল সে ফুরিন স্কুলের সবচেয়ে ভালো ফাইটার হতে পারবে না, কারণ সে একলা। এই কথাটা মনে পড়তে তার অনেক রাগ হয়ে যায়, যার কারণে গুন্ডাটার মুখে মারে এক ঘুষি আর বলে, আমি কারো থেকে দূরে পালাই না, বরং লোকেরা আমার থেকে দূরে পালিয়ে যায়। আর বলে, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি দেখতে কিছুটা অদ্ভুত, তারপরেও তোদের থেকে ভালো। রেগে যে সবাইকে মারতে থাকে আর চিল্লাতেও থাকে, যতক্ষণ আমি লড়াই করতে পারবো, সামনের জনকে হারাতেও পারবো, ততক্ষণ পর্যন্ত সবচেয়ে আমি ভালো ফাইটার। আমার একলা থাকা না থাকার সাথে এর কোনো স্বাদ নেই। সাকুরা তো তাদের সেই লেভেলের পিটানি দিতে থাকে, তার সামনে কেউ টিকতেই পারছিল না। মারামারি শব্দ শুনে তাচিবানাও বাইরে চলে আসে। সেই সময় একটা গুন্ডা তাচিবানাকে ধরে ফেলে আর বলে, তোরা ফুরিনের কুত্তা, আমাদের কিছুই করতে পারবি না। আমরা যদি শহরের কোনো মানুষকে বন্দিও করে ফেলি তোরা কিছুই করতে পারবি না। তখনই সাকুরা হিরোর মতো ফ্লাই কিক মেরে গুন্ডাটাকে উড়িয়ে দেয়। সাকুরার তো একদম ভালো লাগছিল না, কারণ ফাইটের সময় গুন্ডাগুলো চাকু ব্যবহার করছিল। একটা গুন্ডা পেছন থেকে সাকুরাকে মারতে আসে, কিন্তু চোখের পলকেই সাকুরা তার মুখে একটি লাথি বসিয়ে দেয়। এরপরে সমস্ত গুন্ডারা চারদিক থেকে ঘিরে ফেলে তাকে মারতে আসে। সাকুরা একদিকে যেমন তাদের সাথে লড়াই করে, তেমনি তাচিবানাকেও বাঁচায়। এই জন্য ফাইট করতে তার একটু সমস্যা হয়। সে মনে মনে বলছিল, এই মেয়েটিকে কেন আমি বাঁচাচ্ছি? যখনই আমি লোকদের ভালো করার চেষ্টা করি তখনই আমার নিজের পেছনে বাস ঢুকে। একটা গুন্ডা পড়ে থাকা চাকুটা দিয়ে সাকুরার পায়ে একদম বসিয়ে দেয়, যার কারণে তার মনোযোগ নষ্ট হয়ে যায়। সেই সময় আর একটা গুন্ডা বেসবল ব্যাট দিয়ে তার উপর হামলা করে, কিন্তু কোনো রকমে সে বেঁচে যায়। সে তাচিবানার সামনেই ছিল আর মনে মনে বলছিল, এই কারণে লোকদের আমি সাহায্য করতে চাই না। আবারও গুন্ডাটা বেসবল ব্যাট দিয়ে যখন তাকে আঘাত করতেই যাবে, তখনই ফুরিন হাই স্কুলের একটা মেম্বার সেখানে চলে আসে। সে সাকুরাদের সিনিয়র ছিল। সাকুরাকে সে ধন্যবাদও জানায় আর পেছনে থাকা গুন্ডাটাকে একদম দিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই ফুরিন হাই স্কুলের আরও কয়টা মেম্বার সেখানে আসতে থাকে। তখন হিরাগি নামে সেই স্টুডেন্টটা বলে, তোরা আমাদের শহরের পরিবেশটা একদম নষ্ট করে দিয়েছিস, এজন্য তোদের চরম মূল্য দেওয়া লাগবে। ফুরিন হাইয়ের স্টুডেন্টরা, চলো তাদের সবাইকে ভরে দিই। সাকুরা তো তখন একদমই বুঝতে পারছিল না ফুরিন হাইয়ের ছেলেরা তাদেরকে কেন বাঁচাতে আসছে। ফুরিন হাইয়ের স্টুডেন্টরা গুন্ডাদের তো সেরকম প্যাতানি দিতে থাকে। সাকুরা এগুলো দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। মারামারির মধ্যে একটা গুন্ডা আবারও সাকুরাকে মারতে আসে, কিন্তু হিরাগি দ্বিতীয়বারের মতো আবারও তাকে বাঁচিয়ে নেয় আর তাকে দূরে থাকতে বলে। সাকুরা দেখে সেখানকার লোকেরা ফুরিন হাইদের সাপোর্ট করতে থাকে, মনে হচ্ছিল তারা যেন কোনো হিরো। তাচিবানা সাকুরাকে বলে, তোমাকে বলেছিলাম না আগে দুইটা গ্যাংয়ের মধ্যে এখানে ফাইট হতো, তখন পাবলিকের কোনো সেফটি ছিল না। কিন্তু ফুরিন হাইদের কিছু উদ্যোগের কারণে শহরের অবস্থাই চেঞ্জ হয়ে যায়। তারা শহরের মধ্যে একটি বিলবোর্ড টাঙায়, সেখানে লেখা ছিল, শহরের মধ্যে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করে, শহরের প্রপার্টির ওপর কোনো ভাঙচুর করে, এছাড়া শহরের শান্তি নষ্ট করারও যদি চেষ্টা করে, তাহলে আমরা সে লোকদের একদম ভরে দেব।
ফুরিন হাই সবসময় শহরের লোকদের কথাই ভাবে, তাদেরকে যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করতে চায়। এই জন্য শহরের লোকেরা তাদেরকে একটি নাম দিয়েছে। এই শহরের ঢাল ফুরিন উইন্ডব্রেকার। 2 বছর আগে ফুরিন এরকমই ছিল যেমনটা তুমি বলেছিলে, কিন্তু ফুরিন এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। লোকেরা তাদের পছন্দ করে, লোকদের এই শহরে তাদেরকে প্রয়োজন। সাকুরা বলে, আরে এটা তো একদম হিরোর মতো, এত মারামারি করার পরেও লোকেরা তাদেরকে দেখে ভয় পায় না, লোকেরা তাদেরকে নিজেদের মানুষই মনে করে। তখনই কয়েকটা লোক সাকুরারও প্রশংসা করে। তখনই একটি বৃদ্ধ মহিলা সাকুরার পায়ের ক্ষতটাতে ব্যান্ডেজ করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সাকুরা তো এইসব অভ্যস্ত নয়। এই জন্য সাকুরা বুঝতে পারছিল না সে কি করার চেষ্টা করছে, তাই ভয় পেয়ে যায়। তখনই তাচিবানা তার পায়ে ব্যান্ডেজ করে দিতে থাকে আর বলে, সাকুরা, আমি তোমাকে বলেছিলাম তুমি একা, তার মানে এই নয় যে তুমি একা থাকতে পছন্দ করো। আমার মনে হয় লোকেরাই তোমাকে একলা বানিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও তুমি লোকদের ঘৃণা করো না। এই কারণেই তুমি বৃদ্ধ লোকটির ব্যাগ ফেরত দিয়েছিলে, এই কারণেই তুমি আমাকেও বাঁচিয়েছ। আমার মনে হয় সাকুরা, তোমাকে এই শহরের প্রয়োজন। এসো আমাদের সাথে যোগ দাও, তোমার যেরকম হতে মন চায় সেরকম হও। সাকুরাও এটা নিয়েই চিন্তা করছিল। হঠাৎ করেই সে দৌড় শুরু করে আর একটা লাফ দিয়ে বলতে থাকে, গুন্ডা, হিরো, উইন্ডব্রেকার অথবা শহরের ঢাল, এগুলো যেটাই হোক না কেন, কিন্তু এই সবগুলাই অনেক বেশি কুল। এটা বলেই একটা গুন্ডার মুখে কিক মারে আর ভাবতে থাকে, তাহলে শহরের লোকেরাও কি এখন থেকে আমাকে তাদের একজন মনে করবে? তো গল্পটা হচ্ছে একটি ছেলের, যে কিনা শুধু ফাইট করতেই জানতো, কিন্তু একসময় সে শহরের নায়ক হয়ে ওঠে। বাকি এপিসোডগুলো যদি দেখতে চাও তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।